টাকি মাছের এই ভর্তাটা খেতে এতটাই মজার হয় যে যাকে বানিয়ে একবার খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। আর যেদিন এই ভর্তাটা করবেন সেদিন ভাত একটু বেশি করে রান্না করবেন, কারণ এই ভর্তাটা এতটাই মজার হয় যে সেদিন সবাই ভাত একটু বেশিই খাবে। তো সেরকম একটা মজাদার ভর্তার রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে টাকি মাছ ভর্তা করার জন্য বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, আরও নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন, আর নিয়েছি দুটো টাকি মাছ। আমি এখানে বড় সাইজের দুটো টাকি মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে ছিলে রেখে দিলাম আর এ পর্যায়ে আমি রসুন কোয়াগুলোকে ছিলে নিচ্ছি। যে কোনো কিছু ভর্তা করার জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি নিলে ভর্তাটা খেতে অসম্ভব লাগে। আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই নিয়েছি। কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটো একসাথে অ্যাড করলে ভর্তাতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও অনেক বেশি মজার হবে। আরও নিয়েছি ধনিয়া পাতা। আমি আমার পছন্দ মতো ধনিয়া পাতা নিয়ে নিলাম। আপনারা কতটুকু পছন্দ করেন সেই অনুপাতে ধনিয়া পাতা নিয়ে নেবেন। আর কাঁচামরিচের বোটাটা আমি একটু ভেঙে দিলাম যাতে করে ভাজার সময় কাঁচামরিচ ফুটতে না পারে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কুচি করে নেব। যে কোনো কিছু ভর্তার ক্ষেত্রে ধনিয়া পাতাটা দিলে খেতে অসাধারণ লাগে। তবে ধনিয়া পাতা সারা বছর না পাওয়া গেলেও শীতের সময় পাওয়া যায়, তাই শীতের পুরোটা সময় চেষ্টা করি যে কোনো কিছু ভর্তা করলে ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। আর এই সময় ধনিয়া পাতার দামটাও অনেক বেশি কম থাকে। তো আমি ধনিয়া পাতাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি আর রসুনগুলোকেও আমি মোটা মোটা করে কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি টাকি মাছগুলোকে একটু দাগ কেটে নিচ্ছি। কিভাবে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এতে করে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারবে, বিশেষ করে লবণটা। আর এ পর্যায়ে আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব এগুলো ভাজার জন্য। টাকি মাছ ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা টাকি মাছ। আর মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাছের সাথে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আর তার পাশে দিয়ে দিলাম শুকনো মরিচ আর কাঁচামরিচ। আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুপাতে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে দিবেন। এ পর্যায়ে নাড়াচাড়া করে শুকনো মরিচ এবং কাঁচামরিচ ভেজে নেব। মাছের পাশে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর আমার শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই ভাজা হয়ে গেছে। কাঁচামরিচের কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, একদম কালচে হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভাজা মরিচগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এখন ভেজে নেব রসুন এবং পেঁয়াজ। আমি মাছের পাশে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া, আরও দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই এ পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলোকে লবণ এবং হলুদের সাথে ভালো মতো মিশিয়ে নেব আর তারপর ভেজে নেব। টাকি মাছগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন মাছটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। টাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে একটি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এ পর্যায়ে সেই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব
যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে লালচে হয়ে আসে। আমি আনুমানিক 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে ভাজি করেছি আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ সময় ভাজা যাবে না, এতে করে ধনিয়া পাতার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে জাস্ট মিলিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে আমি জাস্ট 30 সেকেন্ডের মতো মিলিয়ে নিয়েছি, মানে ভাজি করে নিয়েছি। আর এতে করে ধনিয়া পাতার কালারটাও অনেক বেশি সুন্দর থাকবে, একদম সবুজ থাকবে। বেশিক্ষণ সময় ভাজি করলে ধনিয়া পাতার কালারটা কালো হয়ে যাবে, তখন ভর্তা দেখতে ভালো লাগবে না। তো হয়ে গেছে, আমি ভর্তার জন্য পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি আর সব কিছু ভর্তা তৈরি করার জন্য একদম রেডি। আমি একটি বাটনার মধ্যে সব কিছু তুলে নিয়েছি আর প্রথমেই আমি শুকনো মরিচের বোটাগুলোকে ফেলে দিচ্ছি। এখন সামান্য একটু লবণ দিয়ে তারপর আমি ভালো মতো পিষে নেব। এই কাজটা আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন, আবার চাইলে হাত দিয়ে ভালো মতো মরিচগুলোকে পিষে নিতে পারেন। তো এ পর্যায়ে আমি মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে ভালো মতো পিষে নেব। বাটনায় ভর্তা করলে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো আসে আর ভর্তাটা একদম মিহি হয়ে যায়। তো মরিচ পেঁয়াজগুলোকে যখন পিষে নেওয়া হয়ে যাবে তখন মাছগুলোকে হাত দিয়ে হালকা একটু ভেঙে দেব আর তারপর বাটনা দিয়ে ভালো মতো পিষে নেব। কাজটি আমি কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। একদম পিষে ফেলবো না, হালকা একটু আস্ত আস্ত থাকবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে বড় সাইজের একটি আলু টুকরো করে তারপর সেদ্ধ করে নিয়েছি। আমি হাত দিয়ে আলুটা একটু ভেঙে দিয়েছি, এতে করে বাটনা দিয়ে পিষতে সুবিধা হবে। আলুটাকে এ পর্যায়ে ভর্তার সাথে ভালো মতো মিশিয়ে নেব আর বাটনা দিয়ে ভালো মতো পিষে নেব। আমার ভর্তা মোটামুটি রেডি। মাটির জিনিসপত্র যেখানে বিক্রি করে সেখানে এই বাটনাটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। আমি তো এটা ভ্যান থেকে কিনেছি। তো আমার ভর্তা মোটামুটি রেডি। টাকি মাছের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাত দিয়ে আরও একটু ভালো মতো মেখে নিচ্ছি আর সব কিছু কিন্তু ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই শেষের দিকে সরিষার তেলটা দিলে ভর্তাতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। সরিষার তেলের ঝাঁঝালো একটা ঘ্রাণ ভর্তাতে অ্যাড হবে। ভর্তা মানেই সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা করলে একদমই ভালো লাগে না। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করার জন্য। যদি ভর্তার অথেন্টিক টেস্ট পেতে চান অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তা করতে হবে। তো হয়ে গেল আমার স্পেশাল টাকি মাছের ভর্তা। আমি ভর্তাটাকে একটি সার্ভিং বলে পরিবেশন করে নিলাম। গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে অসম্ভব লাগবে। এভাবে একবার হলেও বাসায় টাকি মাছ ভর্তা করে দেখবেন। আর যদি ভর্তা করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি টাকি মাছের এই ভর্তাটা গরম ভাতের সাথে খেয়েছি, খেতে অসাধারণ ছিল। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।